টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বেশ ঠান্ডা পড়েছে, মনে হচ্ছিল আজকে ঠান্ডাটা কম পড়বে। তো এখন যাচ্ছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, টিকিট কাটবো এখান থেকে। পার্ক স্ট্রিটের টিকিট কেটে নিয়েছি দুটো। এবার হলো আমাদের লাগেজ চেকিং। পার্ক স্ট্রিট স্টেশনে চলে এসেছি। জুডিওর সামনে দিয়েছে গেটটা, ওখান দিয়ে বেরোলাম। আর দেখো এখানে ক্রিসমাস কার্নিভাল শুরু হয়ে গেছে। সব সুন্দর পসরা নিয়ে বসেছে, এগুলো জুডিওর সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। ডিসেম্বরের আজকে 18 তারিখ, আর আজকে থেকে শুরু হয়ে গেছে পার্ক স্ট্রিট কার্নিভাল। আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে সেই জন্যই। আজকে 5:30 থেকে ক্যারলসের মাধ্যমে শুরু হয়ে গেছে এই কার্নিভাল। তো এখন আমরা লেট চলছি। এটা মোটামুটি 6:30 থেকে শুরু হয়ে যায়, যে মিউজিক্যাল প্রোগ্রামটা অ্যালেন পার্কে হয়। তো আমরা সেখানেই যাচ্ছি। এপিজি হাউস ক্রস করলাম, আর এখানেই সম্ভবত অমিতরা দাঁড়িয়ে থাকবে। তো ওদের সঙ্গে মিট করে এখান থেকে বেরিয়ে পড়ব। এই যে তিনজনেই এখানে চলে এসেছে এক ফ্রেমে, আর মাদার টেরেসা সরণি সেজে উঠেছে। পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি। আকাশ ভরানো তারগুলো এইখান থেকে শুরু হচ্ছে, অক্সফোর্ড যে বুক স্টলটা আছে সেইখান থেকে। এইটা দেখার জন্যই আসা। রাস্তায় নামতে পারলে আরো ভালো হতো, কিন্তু ট্রাফিক প্রচুর। পার্ক স্ট্রিটের শান যেটাকে বলা হয়, যে মানে অলিপাব মুলারুজ হলো তার পাশে, এগুলো দিয়েই পার্ক স্ট্রিট হলো সমৃদ্ধ হয়েছে যেটাকে বলা হয়। আর একটা আছে এদিকে ম্যাক্স পাব, আর সামনে আছে ফ্লুরিজ। চলো আমরা এগিয়ে যাই। দুর্দান্ত সাজসজ্জা, মানে একদম মুড়ে গেছে। আর এখানে হলো পিঙ্ক ফ্লুরিস, আগের বারের মতোই সেই পিঙ্ক একটা ক্রিসমাস ট্রি হয়েছিল। অল্টেরও দুর্দান্ত সাজানো হয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। অল্টেরের পাশেই রয়েছে পিটার ক্যাট। পিটার ক্যাটের বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অল্টেরের না একটা ছাদ আছে, ওটা দুর্দান্ত সাজিয়েছে মনে হচ্ছে। আর সবাই কি সুন্দর সাজগোজ করেছে, খুব হ্যাপেনিং হয়ে ওঠে এই সময়টা। 18 তারিখ থেকে শুরু হচ্ছে এই কার্নিভাল আজকে থেকে, আর 23 তারিখ পর্যন্ত চলবে। তো 25 তারিখে এসে শুধুমাত্র তোমরা আলো দেখতে পারবে, আর ওই ভাইবসটাই এনজয় করতে পারবে। এটাই হলো ব্যাপার। আমার যদি সাজেশন তোমরা শোনো, তাহলে আগে ঘুরে যাও। 25 তারিখটা অন্যভাবে কাটাও, পার্ক স্ট্রিটে এসে নিজেরা বিপদের মধ্যে পড়ো না। এই হলো মার্কো পোলো। মার্কো পোলোর সামনে আমরা চলে এসেছি। আরো সাজসজ্জা বৃদ্ধি পাচ্ছে, পুরো একদম মনে হচ্ছে আকাশটা পুরো মুড়ে গেছে আলোতে। এখানে আলোর ক্রিসমাস ট্রি। আমার প্রত্যেকবার এটা দেখে আর প্রত্যেকবার এত থ্রিলিং লাগে, আমি জানি না আমার এক্সাইটমেন্ট কতটা তোমরা বুঝতে পারছো। এখানে স্লেজে করে আসছেন সান্তা ক্লজ। আর অ্যালেন পার্ক দেখো কি সুন্দর বাইরে থেকেই দেখাচ্ছে।
সুন্দর এখানটা, আর এখানটা একটা ক্রিসমাস ট্রি। অ্যালেন পার্কের সামনে আমরা চলে এসেছি। এখানে আমরা এসে দেখলাম একটা হলো ওই র্যাম্প মতন করা হচ্ছে, তো সেটাকে খুলে দেওয়া হলো। তো চলো, অ্যালেন পার্কের এই দিকে গেলে হলো সিটিং এরিয়াটা, যেখান থেকে গান শোনা যাবে। আর আমরা এই দিকে যাব, একটু স্টলগুলো দেখবো কি কি স্টল আছে এখানে। থেকে 23 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন শিল্পীরা আসবেন, আর প্রত্যেক শিল্পী সম্ভবত 1 ঘন্টা করে থাকে ওদের স্লট। তো চলে আসো, ফাঁকা ফাঁকা আজকে, আর এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই থাকবে রবিবার পর্যন্ত সম্ভবত, তারপরে কিন্তু বেশ ভিড় হয়ে যাবে। It's time for everyone's favorite song. ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস কার্নিভাল শুরু হয়ে গেছে পার্ক স্ট্রিটে। তো 23 তারিখ পর্যন্ত চলবে, তো তোমরা সবাই এসো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এই দিকটা ক্যামাক স্ট্রিট, আর এই দিকটাও দুর্দান্ত সাজিয়েছে, পুরো অ্যালেন পার্কের গা দিয়ে দুর্দান্ত। এবার একটা কথা এখানে বলে দিই, এখানে লেখা আছে যে ক্রিসমাস কার্নিভাল যেটা, সেটা 30 তারিখ পর্যন্ত, মানে আলোটা 30 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু মিউজিক যেটা আছে সেটা কিন্তু 23 তারিখ পর্যন্ত হবে। আর আমি স্ক্রিনে সমস্ত প্রোগ্রামের ডিটেলস দিয়ে দেবো, তো তোমরা প্লিজ একটু চেক করে নিও।